লাঞ্চ টাইমে আমি বাড়িতে, অবাক হয়েও না প্লিজ। মা কি কি রান্না করেছো আজকে? বল মেনুগুলো তুমি বলো। আর টুকিটাকি কেনাকাটি করে এসেছি, সামনে আছে জন্মাষ্টমী। খিদা পেয়েছিল, এসেই প্রথমে খাবার খুঁজলাম, কিছু মন মতো বাড়িতে পেলাম না। এই হচ্ছে দি ভোজনের পাওভাজির প্লেটটা যদিও আমাদেরই। আমার বাস টিফিন নিয়ে যেতে ভালো লাগে না, ওই একটা ব্যাগ বয়ে আলাদা করে ওটা আমার নিয়ে যেতে ভালো লাগে না। তো 16 তারিখ রাত 10টা পর্যন্ত জন্মাষ্টমী থাকছে। তো তোমরা কবে জন্মাষ্টমী পালন করছো এটা আমাদেরকে জানিও। বৃহস্পতিবার দিন অফিস থেকে আসার পরেই সাথে সাথে সব বাজার টাজার করে রাখতে হবে। অলমোস্ট 5-6 দিন হয়ে গেছে, কমেন্টস গুলো পড়ার একদম সুবিধা হয়নি, সুযোগই হয়নি অ্যাকচুয়ালি, সত্যি কথা বলতে। শ্রীপর্ণা চক্রবর্তী শ্রীপর্ণা লিখেছে, হ্যালো রিমো এন্ড রিনি, আমি ওয়ার্থুরে থাকি, আমাদের কমপ্লেক্সে খুব সুন্দর দুর্গাপুজো হয়। গোয়া গেলে এখন আর করা বন্ধ করে দিয়েছি, কারণ এতগুলো রেস্টুরেন্টস আছে আশেপাশে। সিম্পলি রায়া, স্পেশাল ডে গুলো মনে রাখা, এটাই দেখে ভালো লাগছে। গুড আফটারনুন বেবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আমি আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, সেটার ব্যাপারটা তোমাদেরকে একটু পরে বলবো। এখন প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, যাবো খেতে। বাজে হলো গিয়ে সোয়া দুটো না 2:20 মতো বেজেই গেছে। জাস্ট এসে ফ্রেশ হয়েছি আর প্রচণ্ড খিদে পেয়েছে, লাঞ্চ করবো। বাই দ্য ওয়ে, আমাদের গোয়া ব্লগ সিরিজটা পুরো কমপ্লিট হয়েছে। তোমরা অনেক সাপোর্ট করেছো, অনেক রেসপন্স পেয়েছি তোমাদের থেকে, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ এভাবেই পাশে থেকো। আর আজকের ব্লগটাকে এখন স্টার্ট করছি। হোপফুলি আজকের এই ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। লাঞ্চ টাইমে আমি বাড়িতে, অবাক হয়েও না প্লিজ। লাঞ্চে মা আবার আজকে অনেক কিছু বানিয়েছে। আমার একটা কল করে এসে আমি জাস্ট টেবিলটা তোমাদেরকে দেখাচ্ছি। প্রচুর খাবার। মা কি কি রান্না করেছো আজকে? বল মেনুগুলো তুমি বলো। তরকারি, এটা ফুলকপি আলুর তরকারি, এটা মূলো দিয়ে ডাল, মটর ডাল, এখানেও ফুলকপি রাখা আছে। মানে এটা হলো মটর ডাল বড়ি দিয়েছি তো, এটা হচ্ছে শিমের বাটা, আর এটা হচ্ছে লাউ না চাল মূলো মটর ডালে বড়ি দিয়ে, তো ওইটাই একটু বড়ি হয়। বাপরে কত খাবার। আর সময়টা দেখাই, এখন বাজে হলো 2:30। আমি একটু আগে বাড়ি ফিরেছি। একটা ঠিক সময়, তাই না? আর একটু আগে হলে ভালো। খাওয়া দাওয়া করে চলো আবার চলে এসেছি ব্যালকনিতে তোমাদের সাথে আড্ডা মারবো। আর হাতে আছে আমার মিষ্টি দই। রিমো নেই বাড়িতে, রিমো এই মিষ্টি দইটা খেতে খুব ভালোবাসে, মাদার ডেয়ারি। সেটা আজকে আমি মা বাবা 3 জনে মিলে খাচ্ছে। আর আমার স্কিনটা দেখো কেমন চকচক করছে, বেসিক্যালি পুরো ট্যান পরে রয়েছি। একটু করে এখন স্কিন ওপর থেকে ওঠাও শুরু হচ্ছে। এগুলো সব আস্তে আস্তে বেরোবে আর কি। এটা প্রতিবার হয়, যে কোনো সি বিচে গেলেই একদম পুরো একটা ট্যান, একটা লেয়ার মতো পড়েছে, তারপর স্কিনগুলো ওঠা শুরু হয়। তো আমি বুঝতেই পারছি আমার নাকটা তো শাইন করছে, এখান থেকে এখন স্কিন ওঠা শুরু হবে। এনিওয়েজ, এই মিষ্টি দইটা এখন খাবো, তারপরে বসবো অফিসের কাজ নিয়ে। তো আমি তোমাদেরকে বলেছিলাম জানাবো যে কি ব্যাপার আজকে, কেন আমি তাড়াতাড়ি চলে এসেছি। তো আজকে আমার একটা মিটিং ছিল, সেটা ছিল প্রচুর দূরে, ভারতীয় সিটি। সেটা এখান থেকে আমার বাড়ি থেকে 34 কিলোমিটার। আমি সকাল 8:45 আজকে বেরিয়েছি, এবং আমার যা মিটিং খুব কম সময়েরই ছিল, বাট অর্ধেকটা সময় আমি রাস্তাতেই কাটিয়েছি। তাই জন্য আর আলাদা করে অফিস যাইনি, সোজা বাড়ি এসেছি, যাতে বাকি কাজটা বাড়ি থেকে কমপ্লিট করব, এটাই প্ল্যান। আর টুকিটাকি কেনাকাটি করে এসেছি, সামনে আছে জন্মাষ্টমী। তো কাঁচাবানাহালি রাস্তা দিয়ে আসার পথে আমার গোপালের জন্য একটা কিছু, আর পল্লবীর বাড়িতে গোপালের জন্য আমরা একটা ছোট্ট ড্রেস কিনে এনেছি। এটা আমরা প্রতিবার দিই বলতে যবে থেকে আছি ব্যাঙ্গালোরে, মানে ব্যাঙ্গালোরে আছি না, যবে থেকে সত্যানিলামে আছি, আর সুযোগ হয়েছে ওদের বাড়ি গোপালকে দেওয়ার, তো সেটাই ব্যবস্থা করার চেষ্টা করেছি। তো এইসব করে টোরে বাড়িতে ঢুকলাম, খেলাম, এখন এই যে দই খাচ্ছি। হ্যালো বিবি ফ্যামিলি, গুড ইভিনিং। আজকে আমিও একটু অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছি, খুব তাড়াতাড়ি এসেছি তা নয়, আমি এসেছি 5টা বাজতে 10 মিনিট আগে। এখন বাজে কটা? এখন বাজে বিকেল 6টা। আর খুব খিদা পেয়েছিল, এসেই প্রথমে খাবার খুঁজলাম, কিছু মন মতো বাড়িতে পেলাম না, তাই জোম্যাটো থেকে অর্ডার করলাম। জোম্যাটোতে আজকে 50% অফ দিচ্ছে পাওভাজিতে, মানে কিছু রেস্টুরেন্টে অফ দিচ্ছে, তো পাওভাজিতেও দেখলাম 50% অফ রয়েছে। তো পাওভাজি অর্ডার করেছি, এখনো ডেলিভার হয় নাই, 45 মিনিটস হয়ে গেছে। ডেলিভার হওয়ার কথা ছিল 30 মিনিটসের মধ্যে, কিন্তু জাস্ট ঢুকেছে। এখন দেখলাম এই মাত্র জাস্ট ঢুকেছে ডেলিভারি এক্সিকিউটিভ ডেলিভার করার জন্য। প্রচণ্ড খিদা পেয়ে গেছে। আজকে ছিল টিফিন নিয়ে যাইনি। আর দুপুরে লাঞ্চে শুধু আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে, আমাদের একদম অফিস থেকে বেরোয় একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে, নাম হচ্ছে দিল্লি কা তরকা, এরকম কিছু একটা নাম আছে। তো সেখানে মানে বেসিক্যালি এসব করেছে। তো সেইখানে যেটা বলছিলাম, ওখানে হাফ প্লেট ফ্রাইড রাইস আর হাফ প্লেট আমি মাশরুম মশালা খেয়েছিলাম। তো এখন দেখছি প্রচন্ড খিদা পেয়েছে। আজকে লাঞ্চটা আসলে তাড়াতাড়ি করেছি। হ্যাঁ, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ ভাইয়া। তো চলে এসেছে আমাদের পাও ভাজি আর সাথে ইমারতি মানে আমিত্তি করেছি অর্ডার। দেখি খুলে, এটা নতুন একটা জায়গা থেকে অর্ডার করলাম, জায়গাটার নাম হচ্ছে দি ভোজন। এই যে দেখাই ভালো করে, এই যে দি ভোজন করে একটা জায়গা রেস্টুরেন্টে পাওয়া যাচ্ছিল। চলো খুলে নেই, খেয়ে নেই, তারপরে দেখাই। অর্ডারটা একটু উল্টাপুল্টা হয়ে গেছে, খুলে নেই খেয়ে নিই তারপরে আর কেমনে দেখাবো। খুলে নেই দেখাই তারপরে খেয়ে নেবো। এক হাতে খুলতে একটু অসুবিধাই হয় কিন্তু। এই রিনি, মা ওরা কি এখন খাবে? প্যাকেজিং গুলো তো বেশ সুন্দর কিউট কিউট করে দিয়েছে। এগুলো পাও ভাজি না এগুলো ইমারতি? আমি ইমারতি আর আমিত্তি দুটোকে একসাথে মিলিয়ে এটা হচ্ছে ইমারতি। আর এখানে রয়েছে অনেকগুলো পাও। গন্ধটা তো গন্ধটা বেশ ভালো বেরিয়েছে, আর বক্সগুলো বেশ সুন্দর। ঠিক আছে, ওকে। আজকে তো যেহেতু ভেজ, অ্যাকচুয়ালি ইয়েতেও পাচ্ছিলাম, KFC তো বাই 2 get 1 ছিল আজকে, কিন্তু আজকে নন ভেজ খাওয়া যাবে না, তাই ভেজই অর্ডার করতে হলো আর কি। এই হচ্ছে দি ভোজনের পাওভাজির প্লেটটা যদিও আমাদেরই, তো একটা এক্সট্রা পাও অর্ডার করেছিলাম, একটা জায়গায় না দুটো এক্সট্রা পাও অর্ডার দিয়ে দিয়েছে দেখি। আর তার সাথে রয়েছে আমিত্তি, পাও ভাজি। এটা হচ্ছে ভাজিটা খেতে মোটামুটি ঠিকঠাক, আর পাওগুলো ভালোই আছে। বিকেলের খাওয়ারের পর আবার রাতের খাওয়ার দেখাচ্ছি খালি। তুমি দুপুরে লাঞ্চ দেখিয়েছিলে, তারপরে আমি বিকেলের খাবার দেখালাম। ঘুরতে যাওয়া তো শুধু খাবার ছিল না, আমরা খালি ঘুরেছি, খাওয়ার আর কি। হ্যাঁ, খাবারগুলো কিন্তু হেভি ছিল। সে তো ছিলই, বাট আই এম নট মিসিং দ্যাট। মানে ওই খাবার সবসময় খাওয়া যাবে না। খাবার সবসময় খাওয়া যাবে না। এখন বানাচ্ছি রুটি, আজকে ঝটপট সেই আমার স্পেশাল পনিরটা বানিয়েছি, যেটা মা এত রান্না করে রেখেছে আমি থাকে দেখতে পাচ্ছি এখানে। তারপরে তুমি আবার পনির, আবার তো তোমার ভীষণ পছন্দের খাবার, তো তুমি আমার খাবার মানে আমার পছন্দের খাবার মানে কি তুমি খেতে পাবে না? কালকে টিফিনটার জন্য এই পনিরটা বানিয়েছি, এবেলা নয় ওটা। টিফিন না নিলেও কোনো ব্যাপার ছিল না একটা দিন। না ঠিক আছে, আজকেও তো নাও, আজকেও বাইরেই খাওয়া হয়েছে। আজকে ইনফ্যাক্ট আমাদের অন্যরকম রুটিন ছিল বলে খাওয়াটাও একদম অন্যরকমই হয়েছে। অন্যরকম কি রুটিন ছিল? মানে আজকে আমার যেরকম বাইরে যাওয়ার ছিল অফিসের কাজে, তো আমি বাড়িতে এসে লাঞ্চ করেছি, আর তুমি সেই সুযোগে বাইরে খেয়েছো, কারণ আমি টিফিন প্যাক করে। সুযোগে কি? আর এটা তো সুযোগ। আমার বাইরে খেতে আমার কোনো ভালো লাগে না, বাইরে এতদিন খেয়েছি, এখন আর ইচ্ছা নেই। আর আমার অফিসের সামনে এত সুস্বাদুর কোনো খাওয়া পাওয়া যায় না যে একদম টিফিন নিয়ে যেতে একদম পছন্দ করতে না। টিফিন নিয়ে যেতে পছন্দ করি না, তা বলে বাইরের খাওয়া খেতে পছন্দ করি তাও বলি না আমি যে আমার বাইরে খাওয়া খেতে ভালো লাগে। আমার বাস টিফিন নিয়ে যেতে ভালো লাগে না, ওই একটা ব্যাগ বয়ে আলাদা করে ওটা আমার নিয়ে যেতে ভালো লাগে না। দ্যাটস ওয়াই আই ডোন্ট লাইক টু ক্যারি। আদারওয়াইজ আমার বাড়ির খাওয়ার প্রতি কোনো মানে অনীহা নেই তো যে আমি বাড়ির খাওয়া খাবো না। দ্য হোল পয়েন্ট ইজ আমার টিফিন নিতে ভালো লাগে না। হ্যাঁ, ওকে। ঝটপট করে এখন রুটি বানিয়ে দিই, রাতের এখন বাজে হলো গিয়ে 9টা। তোমরা তিনজনে রুটি খাবে? শুধু ভাত আমার জন্য? তা এতগুলো ভাত? কালকে টিফিনে এতগুলো? খাওয়া দাওয়া করে এসে এখন বারান্দায় দাঁড়ালাম, একদম শরীরটা না লেজি ফিল হচ্ছে আজকে। এই টায়ার্ডনেস একটা যেটা ঘুরে আসার পরে হয়, একটা ভ্যাকেশন থেকে আসার পরে যে ভিতর থেকে একটা টায়ার্ডনেস থাকে, সেটা গতকালও ছিল। আর গতকাল সোমবার ছিল, সোমবার দিন আমরা উপোস থাকি, যদি এটা আমাদের লাস্ট সোমবার ছিল, শ্রাবণ মাসের লাস্ট সোমবার গেল, তো উপোস ছিলাম, মন্দিরে গেলাম। তো কালকে একটা দিন ব্রেক নিয়েছিলাম ব্লগের থেকে, তারপরে আজকেও না মানে শরীরটা মনে হচ্ছে কখন ঘুমিয়ে পড়বো, সারাদিন মনে হচ্ছে বাস গড়িয়ে বসে থাকি। একটু নিজেদেরকে মানে ওই ভ্যাকেশন মোড থেকে বাইরে আনতে হবে আস্তে ধীরে, আবার সেই রেগুলার মোড, অফিস যাওয়া, অফিসে কাজ করা, বাড়ির কাজটা যে নিয়ে সব এগুলোতে ঢুকে পড়তে হবে। তো একটু একটু করে হয়ে যাবে, আই নো হয়ে যাবে। কিন্তু এনিওয়ে, এখন আমরা বসে এখন জন্মাষ্টমীর প্ল্যানিং করছিলাম। তো জন্মাষ্টমী পড়েছে হলো 16 তারিখ, এবার অষ্টমী লাগছে 15 তারিখ মাঝরাতে, আর চলবে 16 তারিখ পর্যন্ত। 16 তারিখ রাত 10টা পর্যন্ত জন্মাষ্টমী থাকছে। তো তোমরা কবে জন্মাষ্টমী পালন করছো এটা আমাদেরকে জানিও। এবার পঞ্জিকা মতে আই থিঙ্ক 15 তারিখে রাত 1টার সময় লাগছে জন্মাষ্টমীটা। তো যেটা নিশি পুজোটা হয় জন্মাষ্টমী, সেটা আই থিঙ্ক 15 তারিখেই পড়বে, মানে শুক্রবার একদম মাঝরাতে। তো সেটাই আমরা ভাবছি যে কিভাবে কি ম্যানেজ করব, পুরো দিন উপোস থাকবো, পুরো দিন কি করা যেতে পারে, কিভাবে বাজার করতে হবে, কারণ বৃহস্পতিবার দিন পর্যন্ত তো আমাদের
অফিস থাকবে। আমাদের মাথায় এতদিন এটাই ছিল যে 16 তারিখে জন্মাষ্টমী, তো 16 তারিখ রাতে হবে। তারপরে পঞ্জিকা দেখে এটাই খেয়াল, মানে পঞ্জিকা দেখার পর মনে হলো যে না, এটা আমরা একটু ধারণা ভুল ছিলাম। কারণ ওই আর কি আমরা যেটা বলছিলাম, 15 তারিখটা আমাদের ছুটি থাকতো, কারণ 15 অগস্টের ছুটি থাকবে। তা আমাদের এটাই এইভাবেই প্ল্যান করে রেখেছিলাম যে 15 তারিখে সব বাজার হাট হবে, 15 তারিখে সব গুছিয়ে টুছিয়ে নেবো, 16 তারিখে আরামসে বাড়িতে থাকবো, 3 দিনের ছুটি আছে, বেশ সুন্দর করে প্ল্যান করে রেখেছিলাম। কিন্তু সবটাই এখন দেখছি একটু মানে চেঞ্জ করতে হবে আমাদের প্ল্যান ওই হিসাবে। এখন 15 তারিখে রাতে, মানে 15 তারিখে মাঝ রাতে, 15 তারিখ আর 16 তারিখের ওই মাঝ রাতে আমাদের এখন জন্মাষ্টমীর পুজোটা করতে হবে, যেটা আমি বুঝছি। তোমরা কবে পালন করছো জন্মাষ্টমীর পুজোটা প্লিজ একবার জানিও, হয়তো আমাদেরও একটু ক্ল্যারিটি হয়ে যাবে। অনেক ওয়েবসাইটেও দেখলাম, অনেক ইউটিউব ভিডিওসও দেখলাম, সবাই এটাই বলছে যে নিশি পুজো, যেটা রাতে জন্মাষ্টমীর যেটা রাতের পুজোটা, সেটা 15 তারিখেই পড়ছে। তো আমরাও এখন ওইভাবেই মেন্টালি আবার প্রিপেয়ার করতে হচ্ছে নিজেদেরকে, কারণ বৃহস্পতিবার দিন অফিস থেকে আসার পরেই সাথে সাথে সব বাজার টাজার করে রাখতে হবে। যদিও দিনের বেলাটা পুরোটাই পাবো, চাপ এরকম কিছুই হবে না, কিন্তু কিছু জিনিস যদি আনাতে লাগে না আনাতে লাগে, যেটা তালের বড়া বা তালের রস, যেটা খুব দরকার, বা বলতে পারো ঠাকুরকে দিলে ঠাকুর প্রসন্ন হন। তো তালের রসের জন্য আমি অনলাইন তালের রসের একটা পুরো অর্ডার করেছি, বটল 400 গ্রাম তালের রস। বংহাট করে একটা ওয়েবসাইট আছে, bonghat.in, ওখান থেকে অর্ডার করেছি। লোকনাথ লেগেসিতে খুঁজেছিলাম আমি, অ্যাকচুয়ালিতে আমি ওনাদেরকে জিজ্ঞাসা করি না, আমারও একটা মাথার থেকে বেরিয়ে গেছে। লোকনাথ লেগেসিতেও কিন্তু আছে, তোমরা যদি গোটা তাল এনে ছাড়ানোর ওই ঝামেলাতে না ঢুকতে চাও, তালের রসের বটল পাওয়া যায় জল খাবার ব্র্যান্ডের, তো সেটা লোকনাথ লেগেসি থেকে তোমরা আনিয়ে নিতে পারো। বংঘাট থেকে আমি আনাচ্ছি, ডিসপ্যাচ হয়ে গেছে আমার কাছে, আজকে কনফার্মেশন এসেছে, দেখা যাচ্ছে 14 তারিখের মধ্যে পৌঁছিয়ে যেতে লাগে। তো অপেক্ষায় থাকবো, দেখি আসলে তো তোমাদেরকে দেখাবো। তো মেইন হচ্ছে এখন জন্মাষ্টমীর পুজোটা নিয়েই প্ল্যানিং, তো ওইটা নিয়েই আমরা 3 জন বসে এখন গল্প করছিলাম। তারপরে বারান্দায় আসলাম, এসে আমি দাঁড়িয়ে রয়েছি, আর বাকি রিনি আর মা ভিতরে এখন কিচেন একটু গুছাগুছি করছে। চলে এলাম আবার তোমাদের সামনে মুখোমুখি, অনেক রাত করে যদিও চলে এসেছি, হ্যাঁ অ্যাকচুয়ালি তো অনেক দিন পরে, দেখি কদিন হয়েছে, অলমোস্ট 5-6 দিন হয়ে গেছে। কমেন্টস গুলো পড়ার একদম সুবিধা হয়নি, সুযোগই হয়নি অ্যাকচুয়ালি, সত্যি কথা বলতে। গত পুরো সপ্তাহটার মধ্যে 5 দিন তো আমরা গোয়াতেই ছিলাম, অবভিয়াসলি ঘুরতে গেছি, তখন আর হয়ে ওঠে না, বুঝতেই পারো। এমনিতেই ব্লগ গুলো এত লম্বা হয়ে গেছে, যদি কমেন্ট পড়তে বসতাম তখন আরো 1 ঘন্টা অ্যাড করে নাও। তবে তোমাদের কমেন্ট গুলো কিন্তু আমরা ওখানে পড়েছি, কিন্তু এটাই যা, ওগুলোকে আমরা পড়তে পারিনি তোমাদের সামনে, মানে রিপ্লাই গুলো তখন দিতে পারিনি। তো চলো আজকে ঝটপট করে পড়ে নিচ্ছি। অনেক কমেন্টস আছে, তার সবগুলো একদিনে কভার হবে না, যদিও বলছি আবারও 5-7 দিন পুরনো কমেন্টসও রয়েছে, সরি তখন রিপ্লাই করতে পারিনি, বাট চেষ্টা করবো তত তাড়াতাড়ি করে রিপ্লাই দেওয়া যায়। আজকের প্রথম কমেন্ট পড়ছি, শ্রীপর্ণা চক্রবর্তী। শ্রীপর্ণা লিখেছে, হ্যালো রিমো অ্যান্ড রিনি, আমি বার্থুরে থাকি, আমাদের কমপ্লেক্সে খুব সুন্দর দুর্গাপুজো হয়, এবার যদি পসিবল হয় তাহলে এসো, আমি ডিটেলস দিয়ে দেব, এলে আমার খুব ভালো লাগবে। অ্যাকচুয়ালি দুর্গাপুজোটা দেখা করার জন্য খুব ভালো একটা সময়, বাট যেহেতু কমপ্লেক্সেই পুজো হয় তাই আমি খুব একটা বেরোতে পারি না, তোমরা এলে দেখা হবে আর সত্যি ভালো লাগবে, ব্লগটা খুব ভালো অ্যাজ অলওয়েজ, কালকের জন্য ওয়েট করে থাকবো। আচ্ছা, সেটা হলো আমরা যখন প্যাকিং করছিলাম লাস্ট মানডে, মানে অলমোস্ট 7 দিন আগের ভিডিও। থ্যাংক ইউ শ্রীপর্ণা আমাদেরকে ইনভাইট করার জন্য, চেষ্টা করব যদি আসতে পারি, কারণ পুজোর সময় আমরাও তো ওরকম মণ্ডপে ঘুরি, আমাদের একটা মানে আলাদা করে প্ল্যান করে নিই, আমি একটা আইটিনারি করে বানিয়ে নিই, তো তার মধ্যে যদি মানে পসিবল হয়ে থাকে তোমাদের ওই এরিয়াতে যাওয়ার, তাহলে চেষ্টা করব। কৌশিক লিখেছে, বা দারুণ এনজয় করো গোয়া ট্রিপটা, ওয়েল ট্রিপ এনজয় করে চলেও এসেছি, হ্যাভ এ গ্রেট ট্রিপ। আমি এত বছর থেকে শুধু একবারই গোয়া গিয়েছি, তাও লাস্ট ইয়ারে গিয়েছিলাম। একটা লম্বা টু গো টু লিস্ট বানিয়েছিলাম, কোথায় কোথায় খাওয়া যাবে সেটা নিয়ে। এটা তো সত্যি কথা, মানে আমিও করি, কিন্তু গোয়া গেলে এখন আর করা বন্ধ করে দিয়েছি, কারণ এতগুলো রেস্টুরেন্টস আছে আশেপাশে, এখন দারুণ রেস্টুরেন্ট লিস্ট খুঁজে পাওয়া মানে কোনো টাফ ব্যাপার নয়। হ্যাঁ, মানে যদি প্ল্যান করে যাই না যে এই জায়গায় যাবো, তখন আরো অন্য রেস্টুরেন্টস গুলো মানে মিস হয়ে যেতে পারে, সেই কারণে এখন একদম রেস্টুরেন্টে খাওয়ার জন্য কোনো প্ল্যান করে যাই না, কারণ যেইখানেই যাবো না কেন কোনো না কোনো ভালো রেস্টুরেন্ট পাওয়াই যায় গোয়াতে। বিদিশা লিখেছে, সিম্পলি রায়া, স্পেশাল ডে গুলো মনে রাখা, এটাই দেখে ভালো লাগছে, খুব ভালো থেকো এভাবেই, লাভ স্টোরিটা শেয়ার করো যদি টাইম করে,
আর হ্যাপি জার্নি গোয়া ট্রিপের আইটিনারি আর কস্টটা পারলে শেয়ার করো। আমি যাইনি কোনোদিন, তবে ইচ্ছে আছে। আমাদের আইটিনারি আর আমাদের আইটিনারিটা এক্স্যাক্টলি শেয়ার করিনি, বাট আমাদের ট্রিপের কস্ট প্ল্যান সব মোটামুটি শেয়ার করেই দিয়েছি, তোমরা যদি ব্লগটা দেখে থাকো। ইভেন আমাদের লাভ স্টোরিটাও তোমাদের সাথে আগেও দুটো ভিডিওতে আমরা শেয়ার করেছি। তো হ্যাঁ, কোনোদিনও শর্ট করে হয়তো বলে দেবো, বাট নয় ঠিক আছে, আবার অন্য কোনোদিন একটা শেয়ার করে দেবো। তবে থ্যাংক ইউ সো মাচ। মানে হ্যাঁ, আমার তো খুব ভালো লাগে এরকম ডেটগুলো। আর আমার ফর সাম রিজন আমার না ডেটস বা ফোন নাম্বার, আমার এগুলো নাম্বার রিলেটেড জিনিসগুলো একটু বেশি ভালো মনে থাকে। সেটা বলো। তোমার কি? I am very bad at this. She is, I mean, জিনিস হয়তো ডেট গুলো মনে হয়তো থাকে, কিন্তু she doesn't know what to do about it. So না, আমার ডেট অনেক সময় তো খেয়াল থাকে না যে হ্যাঁ এটা ওটা সেটা। It's okay, একজন মনে রাখলেই হবে। হ্যাঁ, it's okay, একজন মনে রাখলেই হয়, কোনো ব্যাপার না। একজন মনে থাকলে আরেকজনকে মনে করিয়ে দিতে পারি। নেক্সট কমেন্ট হচ্ছে অনুসয়া দাশগুপ্ত লিখেছে, আমি তোমাদের ভিডিও নতুন দেখছি, খুব ভালো লাগছে। আজকের দিনের জন্য অনেক শুভেচ্ছা জানাই তোমাদের। তোমরা ব্যাঙ্গালোরে কোথায় থাকো? আর আমার ছেলে ইয়েলহাঙ্কায় থাকে। ওকে, সো অনুসয়া আন্টি বলছি তাহলে। অনুসয়া আন্টি, আমরা থাকি হলো হার্লোরে। ইয়েলহাঙ্কা আমাদের এখান থেকে অনেকটাই দূর পড়ে। আজকে ইনফ্যাক্ট আমি ওই রাস্তাতেই গেছিলাম। আজকে তোমাদেরকে বলছিলাম না যে আমি 34 কিলোমিটার দূরে গেছি। হ্যাঁ, তুমি ভারতীয় সিটি, মানে হ্যাঁ কিছুটা কাছাকাছি। থ্যাংক ইউ আমাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য, আর থ্যাংক ইউ আমাদের পাশে থাকার জন্য। আচ্ছা, মা লিখেছে মার্গেরিটার থেকে, মিথ্যা কথা বলে গোয়া তো গিয়েছিলি, কিন্তু বাড়ি এসে যে ধরা পড়ে গিয়েছিলি সেটা কি ভুলে গেছিস? না, ভুলি নেই, আমি একেবারেই ভুলিনি। এটা ছোট বলেই গল্পটা বলছি। গোয়া গিয়েছিলাম, ওই যে বলেছিলাম তোমাদের, মাকে না জানিয়ে কলেজে থাকতে গোয়া গেছি। তারপরে তখন ধরা পড়িনি। আমি অগস্টে গিয়েছিলাম, তারপরে ডিসেম্বর মাসে যখন বাড়ি গিয়েছি, এমনই হয়েছে ভাগ্যক্রমে আমি ফর সাম রিজন টিকিটগুলো আর ফেলিনি। টিকিটগুলো আমার ওই ব্যাগের মধ্যেই ছিল, প্যাকিংও করেছি। বাড়ি গিয়েছি, বাড়ি যাওয়ার পরে মা অবশ্যই সব কাপড় টাপড় ধুয়ে দেয়। মা যখন কাপড়গুলো বের করছিল তখন মা টিকিট দেখে নিয়েছে, দেখে তখন বলছে যে গোয়া, তুই গোয়া কবে গেছিস? সো দিস ইজ হোয়াট হ্যাড হ্যাপেন্ড অ্যাকচুয়ালি। তারপরে উইংস অফ কাবেরি লিখেছে, ইটস ক্ল্যামস রিনি নট ক্লেমস। হ্যাঁ, মানে ওইটা বলতে একটু ইয়ে হয়ে গেছে, বাট ঠিক আছে রিনি, এখন তো জেনেই গেছো। এরপরে কৌশিক লিখেছে, যা খুব ছোট ভিডিওটা, ভেবেছিলাম অ্যাটলিস্ট 30 মিনিটস তো হবেই, যাই হোক এনজয় এর ব্যাপার। সেটা হচ্ছে আমাদের যাওয়ার ভিডিওটা। তোমার এই কমেন্টটা পড়ে আমরা চেষ্টা করেছি পরের ব্লগগুলোতে আরো বড় বড় করে দেওয়ার জন্য। দীপঙ্কর আঙ্কেল অনেক দিন বাদে কমেন্ট করেছে। আঙ্কেল লিখেছেন, এক অদ্ভুত সামঞ্জস্য তোমাদের আমাদের সঙ্গে, তবে আমাদের 5 অগস্ট বিয়ে হয় 1981-এতে। প্রপোজ ডেট 1973 ছিল। মানে আই কান্ট ইভেন ইমাজিন তখনকার দিনে প্রপোজাল এন্ড লাইক লাভ ম্যারেজ অনেক বিশাল বড় ব্যাপার। দুজনেই এক্স ডিফেন্স, আলাদা আলাদা পোস্টিং এর জন্য ডিলে হয়। রইল দুজনের দোষ গুণের কথা, সেটা একই রকম অনেকটা। শি ইজ সাউন্ড ইন ফিনান্স টু, না তা না হলে এত বছর চালাতে পারতাম না। একই রকম ধনে পাতা কেটে দাও মানেই এক্ষুনি হতে হবে, যদিও ওটা রান্নার শেষে দেওয়া হয়। I so feel you uncle, I so feel you on this. আর হ্যাঁ, যেটা ফিনান্সের কথা, আই ফিল অন দ্যাট টু। সত্যি বিয়ের পর আমার ফিনান্সেস অনেকটা শুধরেছে, থ্যাঙ্কস টু রিনি। যদিও আচ্ছা সরি, এটা পড়ে নিয়েছি, অনেকটা সুইচ টিপলেই আলো জ্বলার মতো আমাকেও খেতে হয় টানা মারা সুস্বাদু ঝাল। এবার টানাটা কে মারে আমি ঠিক বুঝলাম না। আই এম গেসিং এখানের মধ্যে টানাটা অন্য সাইড থেকে আসে। বাই দ্য ওয়ে, নিজে বললো আমি ওকে টানা মারি, টানাটা কিন্তু দু সাইড থেকে সমানেই আসে। হ্যাঁ, আমিও মারি, আমি মানা করছি না আমি টানা মারি না, কিন্তু আরেক সাইড যে চুপ করে শুনে নেয় এটা কিন্তু হয় না। টানা মারার তো তাহলে মজাটাই ওটা হলো না, না যে আমি টানা মারবো তুমি শুনবে, সেটা তো টানা মারা। আর তখনই আমাদের ঝগড়া সুস্মিতা আন্টি লিখেছে, খুব ভালো লাগলো, ইয়োর স্টোরি কানেক্টস মি টু মাই স্টোরি, অলমোস্ট সেম স্টোরি বাট ডেস্টিনেশন ওয়াজ হায়দ্রাবাদ। আচ্ছা, ভালো, মানে এই ট্রিপগুলো না মনে থাকে। শ্রীপর্ণা আন্টি লিখেছে, শ্রীপর্ণা চক্রবর্তী লিখেছে, এনজয় গোয়া, গোয়া ইজ অলওয়েজ আ গুড আইডিয়া, ইনফ্যাক্ট আ গ্রেট আইডিয়া। সত্যি, মানে দিস ইজ লাইক যখন একদম কিছু আর প্ল্যান করা যাচ্ছে না, কোথাও যেতে লাগে, জাস্ট গো টু গোয়া এন্ড ইউ উইল ফিল সো গুড। যাবো, আমি তো আগেই বলে এসেছি আমি আবার যাব,
কানা দত্ত উনি লিখেছেন ড্রাইভারের নাম্বারটা দেবেন। ড্রাইভারের নাম্বারটা কিন্তু ব্লগের ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, প্লিজ একবার চেক করে নিও। লিড করে আমি একদম ব্লগের ডেসক্রিপশনটা খুললেই একদম উপরেই প্রথমে নাম্বারটা পেয়ে যাবে। গোয়া ডে 2 ব্লগে আছে না? হ্যাঁ, ডে 1 কি আমি দিইনি? তাহলে ভুলে গেছি হয়তো, আমি দুটোতেই দিয়ে দেবো, প্লিজ একবার চেক করে নিও। তিথি ছন্দ লিখেছেন 27, আচ্ছা বেসিক্যালি একটা টাইম স্ট্যাম্প দিয়েছে, দিয়ে লিখেছে এত সেকেন্ডে নৌকোর পিছনে একটা ডলফিন দেখা গেল। আমিও না, আমরা একদম খেয়াল করিনি। না, পরে যখন তুমি কমেন্টটা করেছো তিথি, সেটা দেখার পরে আমি ওই ভিডিওটাতে গিয়ে রিমোকে বললাম, আমার মনে হলো দেখেছি, বাট অতটা শিওর করতে পারছি না। আচ্ছা, আজকে লাস্ট দুটো কমেন্ট এখন পড়ছি, পরে বাকি কমেন্টস পড়বো। কমেন্টটা হচ্ছে, আচ্ছা মহেশ সাথে আন্টিও সেম লিখেছে একটা, যে ড্রাইভার আলী ভাইয়ের নাম্বারটা দিও। আন্টি সেকেন্ড ব্লগটাতে আমাদের গোয়ার ডে 2 ব্লগটার মধ্যে ওটা আছে কমেন্টটা, আমি তোমাকে আলাদা করে মেসেজ করে দেবো। তোমার তো নাম্বার রয়েছে, তোমার কাছেও আছে আই থিঙ্ক। আচ্ছা কোথায় চলে গেল, আমি হারিয়ে গেলাম। আচ্ছা, দীপা দত্ত উনি লিখেছেন, উই ওয়েন্ট টু নর্থ গোয়া ফ্রম দিল্লি ইন ডিসেম্বর 2024 and watching this vlog reminded me of the lovely moments of our Goa trip. Thank you so much. মানে আমাদের এতটুকু যে করতে পেরেছি না, এই জিনিসটা একটা আলাদাই ইয়ে থাকে, যে আমরা কিছু একটা করেছি and it made you relate. হ্যাঁ, it made তোমাদের মেমরি গুলোকে আবার করে নিচ্ছ। আর অনেকে তোমরা বলছো এবার গোয়ার ট্রিপ তোমরা প্ল্যান করতে চাও আমাদের দেখার পরে, আমাদের ভিডিওটা দেখার পরে, সেটাও যেটা খুব ভালো লাগছে। তো এই ছিল আজকে কমেন্টের পড়বো, অনেকটা আর টানছি না, আবার অনেক কমেন্টস আছে, আমরা সবগুলোই পড়বো। কালকে আবার দেখা হবে। টিল দেন আজকের এই ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। অবশ্যই হাইপ বাটনটাকে ক্লিক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ভিডিওস গুলো। পর একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে আবার আমাদের দেখা হবে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট। গুড নাইট।